নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই হেলদি, খুবই টেস্টি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব গাজর আর আলু দিয়ে। চলো তাহলে এবার দেখো, আমি এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা গাজর। আমি আমার যতটা লাগবে ততটা নিয়েছি। সবের প্রথম আলুগুলোকে আমি বড় বড় করে কেটে নিচ্ছি, এটা সেদ্ধ করতে দিয়ে দেবো। তাই আমি এভাবে টুকরো করে আলুগুলোকে কেটে নিলাম। আলুটা সেদ্ধ হতে হতে এদিকে গাজরটাকে আমি গ্রেড করে নেব। চট করে হয়ে যাবে একেবারে কম সময়ের মধ্যে। দেখো, গাজরটা আমার পুরো গ্রেড করা হয়ে গেছে। এবার জল থেকে ভালো করে ২-৩ বার জল পাল্টে ধুয়ে নেব। আর এই গাজরগুলো কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, না হলে এগুলো এতটাই ছোট, ঝুড়িতে করা যাবে না। ঝুড়িতে করলে সব গলে চলে যাবে। সেই জন্যে আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, এতে করে ছেঁকে নেব। দেখো, ভালো করে ছেঁকে নিয়েছি গাজরগুলো, কতটা সুন্দর একেবারে ঝুরঝুরে হয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো। ওইদিকে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, সেই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এখন এটা বেশ গরম, তাই চামচ দিয়ে আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি। দেখো, আলুটা বেশ ভালো করে ভাঙা হয়ে গেছে। এরপর আমি এই গাজর আর আলুটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে আলুটাকেও গ্রেড করে নিতে পারো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি আমি এবার অল্প একটু আদা কুচি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ। এরপর আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি এখানে চা চামচের মাপে ভর্তি করে ৩ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। প্রথমে অর্ধেকটা দিলাম, দেওয়ার পর ভালো করে এবার মেখে নেব। এটা মাখতে মাখতে বোঝা যাবে যে আর কতটা কর্নফ্লাওয়ার এতে দিতে হবে। তোমাদের যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে একটু বেসন দিয়ে দিও। আর বেসন না দিয়েও কিন্তু ময়দা দিয়েও করা যায়, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো লাগে। সেই জন্যে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম, বাকি কর্নফ্লাওয়ারটাও কিন্তু লেগে যাবে, তাই আমি পুরো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার বেশ ভালো করে হাত দিয়ে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখো, ডোটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে, না শক্ত না নরম। আর এই ডোটাকে আমি ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিয়ে আমি একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য মিক্সার জার নিলাম, দিয়ে দিচ্ছি ছোলার ডাল ভাজা, চা চামচের মাপে ২ চামচ, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি একটু চিনেবাদাম ভাজা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি ২টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে, দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি। এবার দিয়ে দিচ্ছি ছোট বাটি মেপে ১ বাটি জল, আরও আমি হাফ বাটি জল দিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নেব। দেখো, সুন্দরভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই রেসিপিটার সাথে এই চাটনিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এইভাবে চাটনিটা বানানোর পর এটাকে আমি এবার আবারও ঢেকে রেখে দেবো। ততক্ষণ ওইদিকে যে ডোটা বানিয়েছিলাম ২-৩ মিনিট রেস্ট হয়ে গেছে ডোটার। ঢাকনাটা সরিয়ে হাত দিয়ে একটু দেখে নিচ্ছি, সবই ঠিক আছে, আর বেশি এটাকে মাখার দরকার নেই। সুন্দরভাবে ডোটা আজকে তৈরি হয়েছে, তাই আমি এটাকে আর না মেখে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এরকম বড় বড় করে দুটো ভাগে ভাগ করে নেওয়ার পর অল্প আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারটা এইখানে দেওয়ার পর অল্প একটু ছড়িয়ে দিলাম। তারপর একটা করে ডো নেব, হাত দিয়ে অনেকটা রুটির মতো বড় করে চাড়িয়ে নেব। প্রথমে একটু এভাবে হাত দিয়ে চাড়িয়ে নিলে জিনিসটা বেশ সুন্দর হয়। তোমরা তোমাদের যেভাবে সুবিধে সেভাবে করো। দেখো, আমি হাত দিয়ে বেলার পর তারপর বেলনি চাকতি দিয়ে বেশ বড় করে এটাকে বেলে নেব।
ছোট ছোট করলে অনেক বার ধরে করতে হবে, সেই জন্যে বড় করে একটা বেলে নিলে খুব সহজেই কিন্তু চটপট জিনিসটা বানানো যাবে। দেখো কতটা রুটির মতো বেশ বড় করে নিয়েছি একেবারে গোল করে। এবার আমি ছুরি দিয়ে লম্বা করে কেটে নেব। পুরো রুটিটা এইভাবেই ছুরি দিয়ে লম্বা লম্বা করে প্রথমে একদিকে কাটবো। একদিক হয়ে গেলে তারপর আমি আবার উল্টো দিক থেকে কেটে নেব। আর আমি কিভাবে আজকের এই স্ন্যাক্সের ডিজাইনটা করব সেটা কিন্তু তোমরা স্কিপ করে দিলে বুঝতে পারবে না। আমি যে ডিজাইনটা বানাবো এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারো। দেখো আবারও আমি এগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি, সেই জন্যে রুটিটা একটু বড় করে বেলে নিয়েছিলাম। এইবার দেখো একটা করে নেব। প্রথমে আমি এই দুটো কণকে এইভাবে ধরে নিলাম, ধরার পর হাত দিয়ে একটু চেপে দিলাম। তারপর আমি উল্টো দিক থেকে আবার দুটো কণকে ধরে হাত দিয়ে চেপে দিলাম। এটা দেখতে না কিছুটা বেশ শঙ্খর মতো লাগে, আর বানানো কিন্তু খুব চটপট হয়ে যায়। শুধু দুটো কণকে ধরে চেপে দেওয়ার পর আবার উল্টো দিক থেকে দুটো কণকে চেপে দিতে হবে। স্ন্যাক্সের এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর হয়, আর বানানোও ভীষণ ঝটপট হয়ে যায়। এরকম হেলদি টেস্টি স্ন্যাক্স পেলে বাচ্চারা বুঝতেই পারবে না যে গাজর দিয়েও এত সুন্দর স্ন্যাক্স হয়। একবার খাওয়ালে আবারও বানাতে বলবে। দেখো সবগুলো বানিয়ে নিয়েছি এইরকম একই রকমভাবে। এখানে একটা থালাতে রেখেছি, আরও একটা থালাতে আমি এইভাবেই রেখেছি। এবার এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্যে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি, ততক্ষণ তেলটা বেশ ভালো করে গরমও হয়ে যাবে। তেলটা গরম হওয়ার পরেই এতে প্রথমে এই তেলটা যতটা জায়গা আছে ততটার মধ্যে যতগুলো ধরবে ততগুলো দেবো। একেবারেই তো সবগুলো হবে না, তাই ওই তেল যতটা জায়গা আছে ততটার মধ্যেই আমি দিলাম। দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতো অপেক্ষার পর দেখো এক সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টে দেবো। এগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না, আর ভীষণ এগুলো মুচমুচে হয়। সন্ধ্যের সময় এরকম একটা রেসিপি পেলে সবাই ভীষণ খুশি হবে। বাচ্চারা স্কুল থেকে আসার পর কিংবা বড়রা অফিস থেকে আসার পর এরকম একটা স্ন্যাক্স বানাতে বানাতে ওইদিকে গ্যাসটা সিম করে রেখে এদিকে আমি চাটনিটা একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি, কারণ ওটা ভাজা হতে হতে চাটনিটাও তো রেডি করতে হবে। দেখো পুরো চাটনিটা একটা বাটির মধ্যে বের করে নেওয়ার পর আমি এই চাটুটাতে করে তেল গরম করে নিয়েছি। আর এইভাবে তেল গরম করার পর এতে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি কয়েকটা কারি পাতা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সরিষা। দেখো তেলের মধ্যে কিন্তু সবগুলো ফুটছে। এইটা দিয়ে দিলে চাটনিটার সেন্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। এবার চামচ দিয়ে একটু ভালো করে তেলটাকে পুরো চাটনিটার মধ্যে মিশিয়ে দিতে হবে। কিন্তু গ্যাসে আস্তে আস্তে ভাজা হচ্ছে, উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে এগুলো মুচমুচে হয়ে গেছে। আর যেহেতু একটু গ্যাসটা আমি সিম করে দিয়ে ওইদিকে চাটনিটা রেডি করছিলাম, ততক্ষণে কিন্তু এগুলো ভীষণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এইভাবে একটু গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজলে ভীষণ মুড়মুড়ে হয়। দেখো সবগুলো তুলে নিচ্ছি, একই রকমভাবে বাকিগুলোও ভেজে নেব। সন্ধ্যের সময় হালকা খিদে পেলে বা এমনিও এই কম হালকা শীতের সময় এইরকম একটা স্ন্যাক্স হলে দুর্দান্ত লাগে খেতে। আর যদি কেউ ওই চাটনি বানাতে না চাও, টমেটো সস দিয়েও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, এইভাবে আলু আর গাজর দিয়ে স্ন্যাক্সটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক দিতে ভুলো না, আর তোমরা এটা শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।